আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন এর ভিতরের যে কালার, ভিতরের যে রং, আলহামদুলিল্লাহ এটা আরেকটা মজার বিষয়। এটা হচ্ছে সে গুঠি আঁঠি, আর এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো আঁচ নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি এত খুশি কেন হয়তো বা আপনারা মনে করতে পারেন। দর্শক, আমি এই জন্য এত আনন্দিত, এত খুশি। এই কল্যাণভোগ আমের পরে চারা কিন্তু ইন্ডিয়াতে রপ্তানি হচ্ছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, কলকাতার নিশা নার্সারি উনি কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে চারা নিচ্ছেন, এবং আপনাদের যে ইন্ডিয়ার যে যারা আছেন তাদের যে উদ্যোক্তা, তাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা আমার ভিডিওটি যারা দেখেন ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়ার অনেকেই আমাকে কমেন্ট করেন কি দাদা, আমরা এই চারাগুলো কিভাবে পেতে পারি। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই ইন্ডিয়ার সে নিশা নার্সারি নাম্বারটা থাকবে, আপনারা যোগাযোগ করবেন এবং ওখান থেকে কিন্তু আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজকে হচ্ছে 4/10/2024 সাল, আর এই 2024 সালের এই সময়ের মধ্যে গাছে থোকায় থোকায় আম আছে, সিজনাল আমের মতো হয়ে। এই হচ্ছে কল্যাণ। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে, আমার সামনে যে ভদ্রলোক আছেন তার সাথে একটু পরিচয় করিয়ে দিব। আসলে ইনি হচ্ছেন এই কল্যাণ ভোগের জনক, যার হাত দিয়ে কিন্তু এই কল্যাণ ভোগের যাত্রা, এবং ওনার জন্যই কিন্তু আমরা আজ এই বাংলাদেশের মানুষ কল্যাণ ভোগ আম পেয়েছি, এবং একটা ভালো আম পেয়েছি। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, বাংলাদেশে এখন পর্যন্ত এত লেট ভ্যারাইটি নাভি জাতের কোন আমের এখনো জন্ম হয়নি। শুধু আম না, আমের যদি গুণগত মানের কথা বলি তাহলে এটা 100তে 100 পারফরমেন্স পাবে। এটার গুণে মানে সব দিক দিয়ে সেরা। আর চলুন আমি উনার কাছ থেকে, উনার মুখ থেকে এই কল্যাণ ভোগেরই একটু গল্প শুনবো। বিশেষ করে যারা ইন্ডিয়ার লোক আছেন, যারা বাইরের লোক আছেন, বিদেশে যারা আমাদের ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই যারা আম সম্পর্কে জানতে চান তারা কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম। আমার জানা মতে এই কল্যাণভোগ কিন্তু আপনি এটার জনক, অর্থাৎ আপনি এই বাংলাদেশে এটা জন্মদাতা। এই কল্যাণভোগ নিয়ে যদি বিশেষ করে আমার এই নিশা নার্সারি ইন্ডিয়ার উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন, তারা যদি তাদের ওয়েদারে চাষাবাদ করে কেমন হতে পারে, তারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে কেমন হবে, তাদের যে ফার্মারগুলো আছে তারা লাভবান হবে কিনা, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। মাইনুল ইসলাম, কল্যাণপুর হর্টিকালচার। এই আম যেনারাই চাষ করবেন তেনারাই লাভবান হবেন। বছরে বর্তমান এখন আমি পরীক্ষিতভাবে 2বার ধরাইতে পারছি। প্রথমে 15 আগস্টেই আমটা পাকা দেখা দেয়, মাঠে থাকে 1 মাস। দ্বিতীয়ত মুকুল আমি কিছু গাছের কেটে ফেলে গাছের পরিচর্যা করে আবার নতুনভাবে মুকুল আসাতে এখন বর্তমান আম গাছে ধরে আছে। আমের ওজন 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন, গড় ওজন। জি জি জি, খুবই সুন্দর একটা সাইজের আম। এবং আমের ভিতরে কোনো আঁশ নাই, এবং 24% মিষ্টি। টিএসএস 24%। আমি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাচ্ছি, এই আমটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে, এই আমটা স্বাভাবিকে যে পোকার আক্রমণ হয় সেটা থেকে কিন্তু অবশ্যই অনেকখানি সুরক্ষিত। এটার পোকার আক্রমণ খুবই কম, আর এটার মিষ্টতা অনেক বেশি, এটার মধ্যে কোনো বাজে গন্ধও নাই। আর সব দিক দিয়ে যদি আমি মিলাতে যাই তাহলে পরে আলহামদুলিল্লাহ, আমরা যে আল্লাহর নিয়ামত বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এত ভালো একটা আম পাবো সেটা কিন্তু কল্পনা করতে পারিনি। দর্শক, উনি যে কথাটি বললেন, আসলে আমটি সিজনের সময়তে তিনি পরীক্ষা করার জন্য 2টা স্টেপ গ্রহণ করেন। প্রথমে একটা স্টেপের মুকুল রাখেন, এবং দ্বিতীয় কিছু গাছের মুকুল কিন্তু কেটে ফেলেন, এবং যে মুকুলটা কেটে ফেলার পরে পরবর্তীতে পরিচর্যা করে আবার যে মুকুলটি আসে সেটারই কিন্তু ফলস্বরূপ এই হচ্ছে আম। তাহলে আমরা পরীক্ষিত এই জায়গাতে কি আমরা বছরে 2বার আম অনায়াসে কিন্তু আমরা এটা এখান থেকে নিতে পারবো। কেননা যেই গাছে ফল দেওয়ার ক্ষমতা থাকতে পারে সেটা অবশ্যই একটা ভালো জাত অবশ্যই বলে বিবেচিত হবে। তো দর্শক, আমি আপনাদের সামনে, এটা একটা কল্যাণভোগ আম। এটা যদিও এটা সমস্যা আছে, আপনি একটু সামনে করেন ক্যামেরাটা, একটু দেখান। এটা কিন্তু ডাল ভাঙা ছিল, ডাল ভাঙা অবস্থার একটা আম। এটা যদিও আমটা এখনো পরিপক্ক হয়নি, ম্যাচুরিটি আসেনি, তারপরে আমটা পাকলে কি ধরনের তার শেপ হতে পারে, কালার আসতে পারে, একটু হলেও কিন্তু ধরতে পারবো। আর এটা আপনাদের সামনে আমি একটু কেটে দেখার চেষ্টা করছি অন্তত কেমন হয় ভিতরের অংশ। আমি কিন্তু সরাসরি আপনাদের সামনে কাটছি। এটা একটা ডাল ভাঙা শুকনো আম, তবে এটা কেমন ভিতর হতে পারে এই অবস্থাতে সেটা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন এর ভিতরের যে কালার, ভিতরের যে
রং, আলহামদুলিল্লাহ এটা আরেকটা মজার বিষয়। এটা হচ্ছে সে গুঠি আঁঠি, আর এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো আঁচ নাই। এটা একটু ধরেন প্লিজ, আমি ও পাশটা কাটি, তাহলে পরে এই ভিতরের যে গুঠিটা সেটা কিন্তু আমরা পুরোপুরি দর্শককে দেখাতে সক্ষম হব। আমি আমটা কাটতে কাটতে আপনাদের একটা উদ্দেশ্যে বলি, আসলে আজকে এই দিশা নার্সারির উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি। আপনারা ইন্ডিয়াতে যে যেখান থেকে পারবেন আপনারা চারা নিতে পারবেন দিশা নার্সারির কাছ থেকে। উনি একজন খুবই ভালো মানুষ, ভদ্রলোক। ওনার কাছে অসংখ্য চারা কালেকশন পাবে। আমাদের বাংলাদেশ থেকে আরো অনেক কিছু চারা যাচ্ছেন ওনার কাছে, আপনারা নিতে পারবেন নতুন নতুন জাতগুলো। এই হচ্ছে ভিতরের অংশ, অর্থাৎ আমি যদি আরেকটু কাটি, তাহলে পরে সব দিক মিলিয়ে কিন্তু এটার মানে কি বলবো, এটা এটা আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া একদম সম্ভব না। এ হচ্ছে ভিতরের অংশ, এটা আরো যাবে। তার মানে এটা পুরোপুরিটাই কিন্তু আপনার বলতে পারি নামমাত্র শুধুমাত্র গুঠি কিংবা আঁঠি, এটা পুরোটাই মাংসে পরিপূর্ণ। আমি আপনাদের ভালো আমটা একটু কেটে খাওয়ানোর চেষ্টা করি। স্বাদ কেমন লাগছে? ভালো। ভালো লাগছে, যদিও আমটা পাকে নাই। না না, হেভি মিষ্টি এখনো। এটা যেহেতু খেয়ে দেখেন খুচরা, আপনি। তা মিষ্টি। আচ্ছা তুমি পরে খাবো বাবা, আমরা একটু খেয়ে নিই। আপনি একটু ধরে ধরে রাখেন আপনার হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ ফ্লেভারটা কিন্তু পুরোটা হচ্ছে একটা খিরচা পাতা, ওই জন্য তো বলেছি। পুরোটা হচ্ছে খিরচা পাতার ফ্লেভার। আমরা যদি পরিপূর্ণ ম্যাচুরিটির আসে তাহলে পরে কি পরিমাণে যে স্বাদ টেস্ট, এটা আসলে না খেলে হয়তো বুঝতে পারবে না। তো দর্শক, আজকে সংক্ষিপ্ত আলোচনাটা এখানে শেষ করব। যারা চারা নিতে চান দেশে কিংবা দেশের বাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি মূলত আপনি ইন্ডিয়ার মানুষ হন তাহলে অবশ্যই নিশা নার্সারিতে যোগাযোগ করবেন। নিশা নার্সারি থেকে আপনারা কিন্তু এই কল্যাণভোগের অরিজিনাল চারা কিন্তু পাবেন, যেটা বাংলাদেশ থেকে পাঠানো। অতএব আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যকে দেখানোর সুযোগ করবেন। মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যাতে আমরা আপনাদের রিপ্লাই দিতে পারি, আপনাদের কথার উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।